ফুলকি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আজ যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এখানে মিস্ত্রির ভুলে এই বিল্ডিংটির যে কী ক্ষতি হতে পারে এবং কী সমস্যাগুলো রয়েছে সেই সব বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো ভিডিওর শুরুতেই আপনারা যে কলামটি দেখছেন, এটা একটা একতলা বিল্ডিংয়ের কলাম। আর এখানে আপনার 10 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে এবং এর উপরে 10 ইঞ্চি বিম করা হবে। আর এখন এই কাজটা চলমান রয়েছে। তো এই কাজটা আপনার নেত্রকোনা জেলাধীন এই কাজটা করা হচ্ছে। তো মিস্ত্রিরা এটা খুবই দ্রুত এবং তাড়াহুড়া করে করার চেষ্টা করছে, কারণ এটা আপনার কন্ট্রাক্টে কাজটা দেওয়া হয়েছে। এখন এই যে আপনার যে কলামটা, এটা আজকেই ঢালাই দেওয়া হয়েছে, অর্থাৎ আজকে সকালবেলা ঢালাই দেওয়ার পরে আপনার বিকালে আপনার বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার পরে এরকমভাবে আপনার পানি জমা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ইটের যে গাঁথনিগুলো রয়েছে সেগুলো কোনো ধরনের প্লাস্টার ছাড়াই আপনার ওনারা এখানে মাটি ভরাট করে দিতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে একেবারে আপনার যে কলামটা রয়েছে এবং নিচে যে বেজ রয়েছে, সেই বেজটা শুকানোর আগেই তারা এখানে যে প্রতিদিন আপনার দেয়ালে যে পানি দেওয়া হয়, সে পানিটাই কিন্তু এখানে এই যে কলামগুলো রয়েছে সেই কলামগুলাই প্রতিদিন এই পানিগুলাই মানে দেওয়া হয় এবং এরকমভাবে জমা হয়ে যায়। তো দেখেন, একেবারে আপনার নতুন বেজ কালকে করা হয়েছে, আজকেই এরকমভাবে তারা পানি দিয়ে এবং এরকমভাবে বালি দিয়ে একেবারে কোনো ধরনের প্লাস্টার ছাড়াই মানে সময়বিহীন কাজ করা হচ্ছে এবং কাজের কোনো ধরনের আপনার মেজারমেন্ট ঠিক নেই এবং কাজের যে কোয়ালিটি এবং গুণগত মান কোনোটাই ঠিক নেই। তো এই ধরনের মিস্ত্রি দিয়ে আপনারা কখনোই কাজ করাবেন না এবং কাজ কন্ট্রাক্টে দেন এবং যেভাবেই করান না কেন আপনারা অবশ্যই কাজগুলোকে অত্যন্ত ভালোভাবে করে নেবেন। একটা বেস কমপক্ষে 2 থেকে 3 দিন পর্যন্ত ভালোভাবে আপনার এরকম ফ্রি রাখতে হয় এবং এটা ভালোভাবে শুকানোর পরে তারপরে এখানে শুকনা মাটি দিতে হয়, অর্থাৎ সপ্তাহখানিক পরে কিন্তু আপনি ফ্লোর ভিজাতে পারবেন। এখানে পানি একেবারে যে ইটের যে নতুন গাঁথুনি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একেবারে গতকাল এটা আপনার গাঁথুনিগুলো করা হয়েছে এবং আজকেই মাটি ভরাট করে তারা এখানে বিম ঢালাই দিয়ে দিবে। এবং আমি ভিডিওটা করলাম, তো তাদেরকে বললাম যে আসলে আপনারা যে এই কাজগুলো করতেছেন, বলতেছে কয়েকটা তাড়াহুড়া করে করা কাজ, তো এরকমভাবে কাজ করলে কোনো সমস্যা হয় না। তো আপনারা যারা নতুন বাড়ি করবেন তারা অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, এরকম তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু পরবর্তী সময়ে আপনি যখন ছাদ দিবেন, পরবর্তী সময়ে আপনার ছাদে ফাটল আসতে পারে এবং কলামে ফাটল আসতে পারে, এরকম নানান সমস্যা দেখা দিতে পারে। তো এটা দেখতে পাচ্ছেন আজকে এটা ডালাই হলো, তো ডালাই আজকেই হলো, এর উপরে দেখেন আজকে মাটি প্রায় পড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, ডালাইয়ের উপরে একেবারে মাটি পড়ে রয়েছে, একেবারে কাঁচা ডালাই। এখন এটা কি কোন হিসাবে যে আসলে ওনারা কাজগুলো করতেছে দেখেন, বেজের উপরে বেজের ডাল ঠিক নেই এবং বেজের এক সাইডে উঁচা এক সাইডে নিচা এরকম, আবার বেজের মিডিল ঠিক নাই এবং বেজের উপরে একেবারে আপনার পানি তো আছেই, এর উপরে মাটি রয়েছে। আসলে এটা কোন সিস্টেমে কাজগুলো করা হয়েছে আমার বুঝে আসে না। তো আমি মিস্ত্রিকে অনেক কিছু বলছি, বলার পরে ওনারা বলতেছে এটা কোনো সমস্যা নেই। তো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা বাড়ি করবেন তারা অবশ্যই মিস্ত্রিদেরকে এই বিষয়গুলো অবগত করবেন। আরেকটি বিষয় হচ্ছে রডের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এই যে মশলা লেগে থাকার, যখন ডালাইটা দেয় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে মশলা রডের মধ্যে লেগে থাকে। তো সেক্ষেত্রে পরবর্তী সময় এটা ডালাই দিলে কিন্তু রডের সাথে অ্যাডজাস্ট হবে না। এই জন্য ডালাইয়ের সময় যখন ডালাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে ঝাড়ু দিয়ে আপনার যে আপনার রডের মধ্যে যে মশলাগুলো থাকে সেটা ভালোভাবে আপনার জেরে ফেলে দিতে হয়, সেটা ওনারা করে নাই। তো এই জন্য কিন্তু আসলে মিস্ত্রিদের ভুলের কারণে কিন্তু অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এটা যে যিনি বাড়িটা নির্মাণ করতেছেন তিনি এখানে উপস্থিত হয়েছেন, তো আমি সেই জন্য তেমন কিছু বলি নাই। তো আপনারা অবশ্যই খুব সাবধানতার সাথে বাড়ির কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।